দেশের বিভিন্ন জায়গার খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করে রেখেছিলেন শেখ হাসিনা। শেষ পর্যন্ত পালিয়ে জীবন বাঁচিয়েছেন তিনি। দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নে যুবদলের সভাপতি জাহাঙ্গীরের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। গাজীপুরে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া হয়েছে। ঈদ পরবর্তী নেতাকর্মীদের নিয়ে এই পুনর্মিলনীর আয়োজন করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আলোকিত নাগরিক সমাজ নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে হয়েছে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা। বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার নীলক্ষী দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানের উদ্যোক্তা জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। চাঁদপুরের শাহরাস্তিতে রায়শ্রী উত্তর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সমাবেশ হয়েছে। ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে উল্লাসর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সমাবেশটি হয়। বাগেরহাটের ফকিরহাটে শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল হয়েছে। দুপুরে কলেজ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।